শুরুটা আমরা সবাই করি, আরও বেশি করার ইচ্ছে দিয়ে। কিন্তু সত্যিটা হলো, জীবনের গভীর পরিবর্তন আসে তখনই যখন আমরা কম করতে শিখি। আমরা ভাবি ব্যস্ততা মানেই প্রোডাক্টিভিটি, কিন্তু অনেক সময় সেই ব্যস্ততাই আমাদের আসল জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। কারণ প্রতিটি হ্যাঁ আমাদের জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে না বলে দেয়। যখন আমরা থামি না, তখন আমরা বুঝতেই পারি না আমরা আসলে কোথায় যাচ্ছি। আর ঠিক এখানেই ডু লেস বি মোর একটি বিপরীত সত্য সামনে তুলে নিয়ে আসে। জীবনের মান বাড়ে কাজের সংখ্যা বাড়লে নয়, বরং সঠিক জিনিসগুলোকে সঠিকভাবে বেছে নিলে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের এই পর্বে আমরা এমন একটি দর্শনের কথা বলবো যা আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যাটিকে চ্যালেঞ্জ করে, আর সেটি হলো অতিরিক্ত ব্যস্ততা। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে বিজি থাকাটা যেন একটা সম্মানের ব্যাজ। কিন্তু এই বইটি দেখায় যে বিজি থাকা মানেই মিনিংফুল হওয়া নয়। জন বুসেকার এখানে একটি শক্তিশালী ধারণা তুলে ধরেছেন। আমরা অনেক সময় এত বেশি কিছু করতে গিয়ে নিজেদেরকেই হারিয়ে ফেলি। এই বইটি শেখায় কিভাবে নিজের জীবনের অপ্রয়োজনীয় শব্দগুলোকে সরিয়ে একটি স্পষ্ট, ফোকাসড এবং অর্থপূর্ণ জীবন তৈরি করা যায়। চলুন এই যাত্রায় প্রবেশ করি, যেখানে লক্ষ্য বেশি কিছু করা নয়, বরং সত্যিকারের হয়ে ওঠা। শহরের ব্যস্ততম একটি কর্পোরেট জোনে কাচে মোড়া উঁচু ভবনের একটিতে প্রতিদিন একই দৃশ্য পুনরাবৃত্তি হতো। লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে ক্লান্তি, হাতে ফোন, আর মাথায় অসংখ্য অসমাপ্ত কাজের চাপ। সেই ভিড়ের মধ্যেই ছিল অর্ণব, একজন দক্ষ, দায়িত্বশীল কর্পোরেট পেশাজীবী, যার জীবন বাইরে থেকে নিখুঁতভাবে সাজানো মনে হলেও ভেতরে ছিল এক ধরনের নীরব বিশৃঙ্খলা। তার প্রতিটি দিন শুরু হতো অ্যালার্মের তাড়াহুড়োয়, যেখানে ঘুম ভাঙার আগেই তার মাথায় ঢুকে যেত পেন্ডিং ইমেলস, ক্লায়েন্ট এক্সপেকটেশনস এবং দিনের এন্ডলেস টাস্ক লিস্ট। সকালে কফির হাতে বসে সে নিজের দিনটাকে ম্যানেজ করার চেষ্টা করত, কিন্তু দিনের শেষ হওয়ার আগেই সে বুঝতে পেরে যেত যে সে দিনটাকে কন্ট্রোল করছে না, বরং দিনটাই তাকে কন্ট্রোল করছে। তার ক্যালেন্ডার এতটাই ভরা ছিল যে সে সেখানে শ্বাস নেওয়ার মতো ফাঁকও ছিল না। একটি মিটিং শেষ হওয়ার আগেই আরেকটি রিমাইন্ডার, একটি কাজ শেষ করার আগেই নতুন ডেডলাইন। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা অদ্ভুত শূন্যতা তাকে ধীরে ধীরে গ্রাস করছিল। কাজ ছিল, সাফল্যও ছিল, কিন্তু অর্থ ছিল না। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় গাড়ির কাছে নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ করেই তার মনে হলো এই মানুষটিকে সে চিনতে পারছে না। সে বুঝতে পারল সে এতদিন ধরে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু কখনোই প্রেজেন্ট থাকার চেষ্টা করেনি। সেই রাতে বহুদিন পর সে নিজের ল্যাপটপ বন্ধ করে কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই একা একা বসে রইল, এবং ঠিক সেই নীরবতার ভেতরেই একটি প্রশ্ন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। আমি যা করছি তার মধ্যে কতটা সত্যিই গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল, কারণ এর উত্তর সহজ ছিল না। সে বুঝতে পারল তার জীবনের অনেক কাজই আসলে প্রয়োজনের চেয়ে অভ্যাসবশত করা, অন্যদের এক্সপেকটেশনস পূরণ করার জন্য, নিজেকে ব্যস্ত প্রমাণ করার জন্য, অথবা শুধুই এই ভয় থেকে থেমে গেলে হয়তো সে পিছিয়ে পড়বে সেটার জন্য। পরের দিন সে কোনো বড় পরিবর্তন করার চেষ্টা করল না, বরং সে বইয়ের একটি মূল ধারণা অনুসরণ করল, এলিমিনেট বিফোর ইউ অপটিমাইজ। সে তার টাস্ক লিস্ট খুলে বসে এবং প্রতিটি কাজকে
একটি নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলো। এই কাজটি কি সত্যি প্রয়োজনীয়, নাকি শুধু একটি পুরানো অভ্যাস? সেই দিন সে একটি মাত্র সিদ্ধান্ত নিল। সে তার দিনের একটি অপ্রয়োজনীয় মিটিং ক্যান্সেল করলো। বাইরে থেকে এটি ছিল একটা ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু ভেতরে ভেতরে ছিল এটি বড় মানসিক পরিবর্তনের একটি সূচনা। কারণ প্রথমবারের মতো সে নিজের সময়ের উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল। প্রথম কয়েকদিন তার ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল সে কিছু মিস করছে, কিছু কম করছে। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল সেই বাদ দেওয়া সময়ের জায়গায় একটি নতুন অনুভূতি তৈরি হচ্ছে, আর সেটি হলো ক্ল্যারিটি। সে সেই সময়টুকু ব্যবহার করতে শুরু করলো চিন্তা করার জন্য, পরিকল্পনা করার জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সাথে রিকানেক্ট করার জন্য। সে বুঝতে পারল তার জীবনের সবথেকে বড় সমস্যা ছিল না সময়ের অভাব, বরং ছিল মনোযোগের বিভ্রান্তি। যখন সে কম কাজ করতে শুরু করলো, তখন সে প্রতিটি কাজের মধ্যে বেশি গভীরতা নিয়ে আসতে পারল। তার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হলো, তার কাজের মান উন্নত হলো, এবং তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করলো। কয়েক মাস পরে অর্ণবের জীবন বাইরে থেকে খুব বেশি ড্রামাটিকভাবে পরিবর্তন হয়ে যায়নি। সে এখনও একই অফিসে কাজ করে, একই শহরে থাকে, কিন্তু তার কাজ করার ধরন সম্পূর্ণ বদলে গেছে। এখন তার ক্যালেন্ডার আর ভর্তি থাকে না, বরং থাকে সাজানো। তার দিনগুলো এখন আর তাকে টেনে নিয়ে যায় না, বরং সে নিজের দিনকে নিজেই পরিচালনা করে। এবং সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটে তার ভেতরে। সে আর নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত থাকে না, বরং নিজের জীবনের সাথে সংযুক্ত থাকার জন্য সচেতন থাকে। সেই মুহূর্তে সে উপলব্ধি করে জীবনের মান বাড়ে না আরও বেশি কিছু যোগ করলে, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে দিলে তার মান বাড়ে। কারণ সত্যিকারের পরিপূর্ণতা আসে তখনই যখন আমরা কম করি কিন্তু সম্পূর্ণভাবে বাঁচতে শিখি। ঋতিকা একজন মাল্টি প্যাশনেট মানুষ। তার জীবনে সম্ভাবনার কোনো অভাব ছিল না, বরং সমস্যা ছিল উল্টো, অতিরিক্ত সম্ভাবনা। সে একসাথে অনেক কিছু করতে চাইতো। সকালে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, দুপুরে সে একটি অনলাইন কোর্স তৈরি করছে, বিকেলে ফ্রিল্যান্স প্রজেক্ট নিচ্ছে, আর রাতে নতুন বিজনেস আইডিয়া নিয়ে রিসার্চ করছে। তার কাছে প্রতিটি আইডিয়াই গুরুত্বপূর্ণ মনে হতো, প্রতিটি সুযোগই মিস করা যাবে না এমন মনে হতো। বাইরে থেকে দেখলে মনে হতো সে ভীষণ অ্যাম্বিশিয়াস এবং প্রোডাক্টিভ, কিন্তু ভেতরে ভেতরে সে ক্রমশ ভেঙে পড়ছিল। কারণ সে কোথাও পুরোপুরি উপস্থিত থাকতে পারছিল না। একদিন কাজ করতে বসে সে বুঝতে পারল সে একসাথে 5টি প্রজেক্ট শুরু করেছে, কিন্তু একটি কাজও শেষ করতে পারেনি। তার ল্যাপটপের স্ক্রিনের একসাথে খোলা ছিল মাল্টিপল ট্যাবস, নোশন বোর্ড, ইউটিউব স্ক্রিপ্ট ড্রাফট, ক্লায়েন্ট ইমেল এবং নতুন কোর্সের আউটলাইন। কিন্তু তার মন একটাতেও স্থির হচ্ছিল না। সে মুহূর্তে তার মধ্যে এক ধরনের মেন্টাল ফ্যাটিক তৈরি হলো। এটি কোনো শারীরিক ক্লান্তি ছিল না, বরং এটি ছিল ডিসিশন ফ্যাটিক। সে বুঝতে পারল তার সমস্যা সময়ের অভাব নয়, তার সমস্যা হলো ডিরেকশনের অভাব। সেই সন্ধ্যায় সে নিজের কাজগুলোকে লিখে ফেলল একটি খাতায়। সব প্রজেক্ট, সব প্ল্যান, সব আইডিয়া। তালিকা এত লম্বা ছিল যে সে নিজেই অবাক হয়ে গেল। তখন সে বইয়ের একটি প্রিন্সিপালকে মনে করল, ইউ ডোন্ট নিড মোর অপশন, ইউ নিড বেটার ডিসিশন। সে একটি এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নিল। 1 সপ্তাহের জন্য সে শুধু একটি জিনিসে ফোকাস করবে। সে বেছে নিল তার অনলাইন কোর্স। এখন চ্যালেঞ্জ শুরু হলো, কারণ তার মাইন্ড বারবার তাকে অন্যদিকে টানছিল।
নতুন আইডিয়া, নতুন অপরচুনিটি, নতুন এক্সাইটমেন্ট। কিন্তু এবার সে একটি রুল তৈরি করলো, ইফ ইট ইজ নট অ্যালাইন্ড, ইট ইজ আ নো। প্রথম কয়েকদিন সে খুব অস্বস্তি অনুভব করছিল, কারণ এতদিন ধরে ডুইং মোর মাইন্ডসেটে সে ছিল। কিন্তু ধীরে ধীরে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে লক্ষ্য করলো, যখন সে একটি মাত্র কাজ করছে, তখন তার মন গভীরভাবে সেই কাজের মধ্যেই ঢুকতে পারছে। তার চিন্তাগুলো পরিষ্কার হচ্ছে, তার ক্রিয়েটিভিটি বাড়ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে কাজটি শেষ করার দিকে এগোচ্ছে। 1 সপ্তাহ পরেই সে থামলো এবং নিজের প্রোগ্রেস দেখল। প্রথমবারের মতো তার একটি কাজ প্রায় সম্পূর্ণ। এই ছোট্ট সাকসেস তার জন্য একটি বড় রিয়েলাইজেশন হয়ে দাঁড়ালো। সে বুঝতে পারল তার সমস্যা কখনোই ক্যাপাবিলিটি ছিল না, বরং ছিল ক্ল্যারিটি। পরবর্তী মাসগুলোতে সে এই একই সিস্টেম ফলো করলো। এক সময়ে একটি মাত্র প্রায়োরিটি, প্রতিটি নতুন সুযোগের আগে একটি প্রশ্ন, ইজ দিস এসেনশিয়াল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নো বলার সাহস। ধীরে ধীরে তার জীবনে একটি রিদিম তৈরি হলো। সে আর সব কিছু করার চেষ্টা করছিল না, সে শুধু সঠিক জিনিসগুলো করছিল। একদিন সে তার পুরানো তালিকাটি আবার খুলে দেখল, যেখানে অসংখ্য অসম্পূর্ণ কাজ ছিল। এবার সেই তালিকাটি ছোট হয়ে এসেছে, কিন্তু প্রতিটি কাজ সম্পূর্ণ। সেই মুহূর্তে সে উপলব্ধি করল, জীবনে সফলতা আসে না তখন যখন আমরা কিছু ধরে রাখতে চাই, বরং আসে তখনই যখন আমরা সচেতনভাবে অনেক কিছু ছেড়ে দিতে শিখি। কারণ ডুলেস মানে কম হওয়া নয়, এটি এমন একটি নির্বাচন যা আমাদেরকে বি মোর হতে সাহায্য করে, আরও ফোকাসড, আরও প্রেজেন্ট, এবং আরও সত্যিকারের নিজের মতো করে। এই বইয়ের মূল বার্তাটি প্রথমে খুব সরল মনে হয়, লেস ইজ নট লস, ইট ইজ ফোকাস। কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে এক গভীর মানসিক ও জীবন দর্শনের পরিবর্তন। আমরা সাধারণত মনে করি যত বেশি করব তত বেশি এগোবো, কিন্তু বাস্তবে অতিরিক্ত কাজ আমাদের শক্তিকে ছড়িয়ে দেয়, মনোযোগ ভেঙে যায়, সিদ্ধান্তগুলো দুর্বল হয়ে আসে, আর আমরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু সেটা বুঝতেই পারি না। এই বইটি আমাদের শেখায় প্রতিটি কম করা আসলে একটি সচেতন নির্বাচন। যখন আমরা কোনো একটি অপ্রয়োজনীয় কাজকে বাদ দেই, তখন শুধু আমরা সময় বাঁচাই না, আমরা সেই সময়, শক্তি এবং মনোযোগকে এমন কিছুর জন্য সংরক্ষণ করি যা সত্যিই গুরুত্বপূর্ণ। কম কাজ করার ভেতরের আসল শক্তি কি? কম কাজ মানে বেশি ক্ল্যারিটি। যখন আমাদের সামনে কম অপশন থাকে, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয় না। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের আসল অগ্রাধিকার কি। কম ডিস্ট্রাকশন মানে বেশি ডেপথ। অর্থাৎ যখন আমরা বারবার কাজ বদলাই না, তখন আমরা আরও গভীরে যেতে পারি কাজটির। সেখানেই তৈরি হয় মাস্টারি, ক্রিয়েটিভিটি এবং মিনিংফুল আউটপুট। এরপর আসে কম ব্যস্ততা মানে বেশি অর্থপূর্ণতা। অর্থাৎ ব্যস্ততা অনেক সময় একটি ইলিউশন, যা আমাদের গুরুত্বপূর্ণ মনে করায় কিন্তু ভেতরে ফাঁকা করে রাখে। অর্থপূর্ণতা আসে তখনই যখন আমরা সেই কাজগুলো করি যা আমাদের মূল্যবোধের সাথে অ্যালাইন্ড। এটি কেন অলসতা নয়? অনেকেই ভাবতে পারে কম করা মানে হয়তো কম চেষ্টা করা, কিন্তু আসলে এটি ঠিক তার উল্টো। এটি হলো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে না বলার সাহস, নিজের সময়কে সম্মান করার সিদ্ধান্ত, এবং এমন একটি জীবন বেছে নেওয়া যেখানে প্রতিটি কাজের একটি উদ্দেশ্য রয়েছে। এটি কোনো এসকেপ নয়, এটি একটি ইন্টেনশনাল ফিল্টার। অর্থাৎ আমরা যখন কম করি, তখন আমাদের জীবন ছোট হয়ে যায় না,
বরং আরও পরিষ্কার হয়ে যায়। কারণ তখন আমরা আর সব কিছু ধরতে যাই না, আমরা শুধু সেই জিনিসগুলোকেই বেছে নিই যেগুলো আমাদের সত্যিকারের নিজে হয়ে উঠতে সাহায্য করে। শেষ পর্যন্ত একটি জিনিসই স্পষ্ট হয়ে ওঠে, জীবনের গুণমান নির্ধারণ হয় না আমরা কত কি করছি, বরং কতটা উপস্থিত সেই কাজগুলোর মধ্যে সেটাই নির্ধারিত করে। যখন আমরা কম করতে শিখি তখন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি না, বরং আবার নিজেদেরকে খুঁজে পাই। কারণ বিইং সবসময় ডুইংয়ের আগে আসে। এবার একটু পজ নিন, নিজেকে জিজ্ঞেস করুন আপনি যা করছেন তার মধ্যে কতগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। আজ একটি জিনিস বাদ দিন, শুধুমাত্র একটি, আর সেই জায়গায় তৈরি হওয়া নীরবতাকে অনুভব করুন। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে ক্ল্যারিটি। এই যাত্রা কোনো দ্রুত পরিবর্তনের গল্প নয়, এটি ধীরে ধীরে নিজের ভেতরে ফিরে আসার একটি প্রতিক্রিয়া মাত্র। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।